কোটা সংস্কারের আন্দোলন নিয়ে এবার কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রংপুর থেকে সহকর্মী নজরুল ইসলাম এবং কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যেতে চাই রংপুরে। নজরুল ইসলাম, রংপুরের ঘটনা, প্রথম মৃত্যুর ঘটনা এসছে রংপুর থেকেই। সব মিলে জানতে চাচ্ছি, রংপুরে 3 ব্যক্তির মৃত্যু হলো, কীভাবে হলো, ঘটনার সূত্রপাত কীভাবে হলো, এখনকার বর্তমান পরিস্থিতি সেখানে কেমন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, আসলে সকাল 11টা থেকে কিন্তু আমরা দেখেছি যে রংপুর যে জেলা স্কুল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল তারা কিন্তু মানববন্ধন করছে। এরপরে কিন্তু আমরা দেখেছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। আমি বলেছিলাম রংপুরে 3 জন মারা গেছে, দুঃখিত, আসলে রংপুরে 2 জন মারা গেছে। বলুন নজরুল ইসলাম, বলুন। জি দেখুন, রংপুরে কিন্তু 2 জন মারা গেছে, তার মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 12 বর্ষের একটা শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ 4র্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি হচ্ছে পীরগঞ্জে। আমরা যেটা জেনেছি যে পীরগঞ্জে তার বাড়ি হচ্ছে পীরগঞ্জে। সে মারা গেছে, অর্থাৎ পুলিশ যে রাবার বুলেট ছেড়েছিল এই রাবার বুলেটে কিন্তু মারা গেছে। আর যারা শিক্ষার্থী রয়েছেন তাদের দাবিটা হচ্ছে যে তারা কোটা সংস্কারের দাবিতে তারা যে আন্দোলন করছেন, এই আন্দোলনকে বেগবান করতে তারা এই যতক্ষণ পর্যন্ত এই সংস্কার অর্থাৎ তাদের পক্ষে না আসে তারা কিন্তু মাঠ ছেড়ে যাবেন। আপনি নিশ্চয়ই দেখেছে একটু আগে কিন্তু এখানে কিন্তু কিছু শিক্ষার্থী অর্থাৎ যারা কোটা সংস্কার দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন, তারা মিছিল নিয়ে চলে গেছেন অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। একটু আগে আমরা দেখেছি পুলিশের টহল রয়েছে, বিজিবির টহল রয়েছে, র্যাবের টহল রয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি একটা হচ্ছে, তারা যৌক্তিক দাবি নিয়ে তারা কি মাঠে কাজ করছেন। তারা বলছেন যে তাদের 5-7 জন ভাই সারা বাংলাদেশে মারা গেছে, এর জন্য তারা কিন্তু আরও বেশি মর্মাহত। তারা বলছেন তাদের ভাইয়েরা শহীদ হয়েছে। আমি একটু কিন্তু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই যে তিনি আসলে কি বলতে চাচ্ছেন। আসলে এই যে সকাল থেকে আপনারা আন্দোলন করছেন, আপনাদের আসলে মূল আমরা সকলেই জানি যে পুলিশ এবং জনসাধারণ, পুলিশ এবং যে কোনো ধরনের প্রশাসন আমাদের সাধারণ মানুষের বা সাধারণ জনগণের বন্ধু। আমরা এটা জেনে এসেছি এতদিন, কিন্তু আমরা এখন যা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং যে কোনো ধরনের প্রশাসন আমাদের সাধারণ শিক্ষার্থী এবং আমাদের শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে। কথায় কথা আমাদের একজন বড় ভাই যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংলিশ। নজরুল ইসলাম, আমরা বুঝতে পেরেছি। আমরা একটু যেতে চাই কুমিল্লায়, যেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার কাছে একটু জানতে চাই। তানভীর, সেটি হচ্ছে যে কুমিল্লার আজকে সারাদিনে কি ঘটনা ঘটলো, যদিও সেখান থেকে কোনো আমার মৃত্যুর খবর পাইনি। কুমিল্লাতে দুপুর 2টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে প্রথমত বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরবর্তীতে একটি গুঞ্জন উঠেছিল যে সেখানে ছাত্রলীগের পক্ষ থেকে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হতে পারে, কিন্তু সেটি হয়নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে একত্রিত হয়ে কিন্তু তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসে। তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যেমন সিসিএন বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং শহর থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা জিলা স্কুল সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু মহাসড়কে উপস্থিত হয় এবং তারা কিন্তু সেখানে সম্মিলিতভাবে মহাসড়ক অবরোধ করে এবং টানা 2 ঘন্টা তারা মহাসড়ক অবরোধ করে রেখে তাদের যে কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যায়। এবং সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে মূল আন্দোলনকারী যারা ছিল তাদের পক্ষ থেকে তারা মহাসড়কের একপাশে তারা বিক্ষোভ কর্মসূচি যখন চালিয়ে যাচ্ছিল, তখন উত্তেজিতদের মধ্যে কয়েকজন আসলে তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে এবং সেখানে একটি মোটরসাইকেলও কিন্তু ভাঙচুর করা হয়। পরবর্তীতে আসলে স্থানীয় শিক্ষার্থীরা যারা আছে তারাই সেই সব বিক্ষুব্ধদের নিবৃত্ত করে এবং সেখান থেকে সরিয়ে দেয়। তবে আমরা দেখেছি যে পুলিশ আসলে সেখানে সহনশীল ভূমিকা তারা পালন করছিল। তবে আমরা কুমিল্লার যে স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি সেখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তার সাথে কথা বলেছে, যেটি বলেছেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আসলে তারা পরবর্তী সিদ্ধান্ত ভাবেই কিন্তু আইনগত কর্মসূচি গ্রহণ করবে। আর অন্যদিকে আন্দোলনকারীরা আসলে নতুন কোনো কর্মসূচি দেয়নি। তারা বিকাল 4:30টার দিকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে যেসব শিক্ষার্থীরা এসেছে তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানে ফিরে গিয়েছে এবং একটি শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু আজকে কুমিল্লাতে এই কোটা সংস্কার আন্দোলনটি আসলে অনুষ্ঠিত হয়েছে। তবে যেহেতু মহাসড়ক অবরোধ করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিদিনের মতোই দেখেছি 8 থেকে 10 কিলোমিটার যানজট তৈরি হয়েছে, মানুষের জনভোগান্তি তৈরি হয়েছে। সেখানে কিন্তু প্রতিদিনের মতোই বিক্ষুব্ধরা এবং আন্দোলনকারীরা বলছিল তারা আসলে জনভোগান্তি তৈরি করার জন্য কোনো ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে।